দেখে মনে হতে পারে খুব স্বাভাবিকভাবেই শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহণ করতে এসেছে শিক্ষার্থীরা, তবে আদতে চিত্র ভিন্ন। ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজানোয় শ্রেণীকক্ষ ছেড়ে বেসমেন্টে ক্লাস অব্যাহত রেখেছে শিশুরা। এমন চিত্রের দেখা মিলল ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি প্রাথমিক বিদ্যালয়ে। মুহূর্তেই যেন আশ্রয় কেন্দ্রটি ভরে উঠল শিশুদের কোলাহলে। প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা, বোমা হামলার ভয় কিংবা প্রিয়জন হারানোর মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে ইউক্রেনের শিশুদের। দীর্ঘ ৩ বছরে দেশের এমন পরিস্থিতিতে বহু শিশুকে মানসিক সহায়তার শরণাপন্ন হতে হয়েছে বলে জানায় ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৪০ লাখ শিশুর মানসিক সহায়তার প্রয়োজন হতে পারে। এছাড়া ৯০% ইউক্রেনীয় নাগরিকের মধ্যে দেখা দিয়েছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ। আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, যদি তোমাদের কাছে একটি জাদুর ছড়ি থাকতো তাহলে তোমরা কি চাইতে? তারা সঙ্গে সঙ্গে বলে উঠল যে দেশের জন্য শান্তি। আমি তাদের কাছে যুদ্ধের কথা উল্লেখও করিনি। উত্তরটি তাদের মন থেকে এসেছে। তারা আর ফোন বা খেলনা চায় না, শুধু শান্তি চায়। স্কুলটির শিক্ষক জানান, যুদ্ধের প্রথম দিকে শিশুরা ভয় পেলেও এখন এই পরিস্থিতিতে কিছুটা খাপ খাইয়ে নিতে শুরু করেছে। তবে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ পরিস্থিতিতে শিশুদের মানসিক চাপ বেড়ে আচরণগত সমস্যা দেখা দিতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ।